মানুষগুলি শেষ কে শুনলাম একজন পাগল একটাবার দেখে যাই, খুঁজাইয়া খুঁজাইয়া গিয়ে আল্লাহ রসুলের সামনে হাজির হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের সামনে তিলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান পড়ুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء تكذبان سورة الله أكبر। এই তিলাওয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেছেন, এই পথহারা মানুষগুলি যারা সামনে এসে দাঁড়াইয়াছে, আল্লাহর কালামের তিলাওয়াত তাদের কলিজায় হৃদয়ে কলবে গিয়ে তীরের গুলির মতো আসার করল। বলে সুবহানাল্লাহ। পথহারা মানুষ চিন্তায় পড়েছে, শুনলাম মানুষটা পাগল, নতুন নতুন কথা বলে, এত সুন্দর কথা, এর চাইতে সুন্দর কথা তো আল্লাহর জমিনে হতে পারে না। বলে সুবহানাল্লাহ। শুধু মানুষ কেন, যে কোরআনের তিলাওয়াত শুনে জিন জাতি আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। বলে সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় গেলে পরে দেখবেন জান্নাতুল মুআল্লা কবরস্থানে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা মসজিদ পড়ে, যেই মসজিদের নাম হলো মসজিদে জিন। কোন মসজিদ? মসজিদে জিন। এই মসজিদে কি জিনেরা নামাজ পড়ে? এই মসজিদ সেই মসজিদ। আমার রাসূল তাইফ থেকে ফেরার পথে আক্রান্ত হয়ে আসলেন। এই জায়গায় আসার পরে দুর্বল ক্লান্ত, মক্কায় যাওয়া সম্ভব নয়, বেশি দূরে আজকে মক্কা নয়, মক্কার সিটি তো এখানে হয়ে গেছে। রাত্রিতে সেখানে রাত্রি যাপন করলেন। ঈশা নামাজের সময় হয়েছে, দাঁড়াইয়া আল্লাহর কালামে কোরআন তেলাওয়াত শুরু করেছেন। পাশ দিয়ে যাইতেছিলেন 70 জন জিন সর্দার। কতজন? 70 জন জিন সর্দার যাইতেছিল। আল্লাহ রসুলের তিলাওয়াতের আওয়াজ শুনে বসে গেছে। রসুলের নামাজ যখন শেষ হলো, জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি পড়তেছিলেন? আবার পড়ুন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, আপনারা কারা? তারা বলল, আমরা মানুষ নই, আমরা হলাম জিন্নাতের সর্দার। সুবহানাল্লাহ বলেন। 70 জন জিন সর্দার আমরা রাস্তা দিয়ে যেতেছিলাম, আপনার তিলাওয়াত শুনে আকৃষ্ট হয়ে আমরা বসে গেছি। আবার পড়ুন। আল্লাহ রসুল তিলাওয়াত শুরু করলেন। সেই দিন এই জায়গায় 70 জন জিন সর্দার আল্লাহ রসুলের হাতের মধ্যে হাত রেখে পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণে এই জায়গায় আজকে মসজিদ হয়েছে, যে মসজিদের নাম হয়ে গেছে মসজিদে জিন। সেই ঘটনা স্মৃতি রক্ষার্থে, যে ঘটনাকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, আর এই ঘটনাকে উল্লেখ কোরআনান আজাবা। জোরে বলো আল্লাহু আকবার। জিন্নাতেরা এই কোরআনের তেলাওয়াত শুনে বলেছিল, ইন্না সামি'না কোরআনান আজাবা,
আশানক অদ্ভুত কোরআন শুনলাম আমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের তিলাওয়াত শুনে জিন্নাতের আল্লাহ দিন গ্রহণ করলো। পথহারা মানুষগুলি যারা রাসূলের সামনে ছিল, কোরআন তিলাওয়াত শুনে আল্লাহ দিনকে গ্রহণ করলো। আজকে সেই কোরআন 90% মুসলমান তিলাওয়াত জানি না। কোরআনের এই আয়াত যে তিলাওয়াত করেছিলাম, আমার নির্ধারিত সময় শেষ হয়ে যাচ্ছে, আপনাদের দাওয়াতি মেহমান এসে বসে গেছেন, তাই আলোচনাকে দীর্ঘ করব না, শেষ করে দিব সামান্য সময়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ لا والحمد لله لا إله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ খলিল মজুমদার সাহেব অনেক পরিচিত, আগের পুরাতন পরিচিত মানুষ, এটা আমার জানা আছে। উনি মাহফিলে গেলে অনেক সময় আগে, এখন তো ব্যস্ততা বাড়ছে, আগে মাহফিলে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। এখন তো দায়িত্ব আছে, এর কারণে ব্যস্ততা বেড়ে গেছে, এই জন্য বেশি সময় ওনার নষ্ট করতে আমি যাব না, ওনাকে কিছু সময়ের ভিতরে সুযোগ দিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে উনি বলছেন আমার অসুবিধা নাই, কিন্তু আমরা তো বুঝি ওনাদের কিছু ব্যস্ততা আছে না নাই। বর্তমান তো বিধায়ক, বিভিন্ন ব্যস্ততা আছে, এই জন্য কিছু সময়ের পরে আপনাদের সামনে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক তার কালামের প্রথম যে আয়াতের প্রথম বলেছেন তিলাওয়াত করো। রাসূল আপনি বলে দিন তারা যেন তিলাওয়াত করে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপরে আর কি করুক, আকিমিস সালাত। 2 নম্বরে যে কাজটা করুক তারা, সেটা হলো নামাজকে প্রতিষ্ঠিত করুক। ঈমানের পর যে কাজটা করতে হবে তার নাম হলো নামাজ। তার নাম, আওয়াজ করে বলেন, তার নাম ভাইরা আমার। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, বর্তমান এই পৃথিবীর মুসলিম রাষ্ট্রের সংখ্যা হলো 57টি ইসলামিক রাষ্ট্র। পৃথিবীর জনসংখ্যা হলো 882 কোটি, এর 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এক সমীক্ষায় দেখা গিয়েছে বর্তমান পৃথিবীর মুসলিম জনসংখ্যা হলো 242 কোটি। সুবহানাল্লাহ বললা না? কত কোটি? 242 কোটি। আরো যদি বাড়াইয়া কয় কিছু আছে, আরো জ্বালা যন্ত্রণা বাড়বো, আছে না নাই? সবচেয়ে বড় সমস্যা তো হয়েছে এরা সংখ্যা খালি দিন দিন বাড়তে আসে। এর লাগি 1 বিয়া এখন আর 2টা না। কয়টা না? 2টা না। আমরা কোন সময় বেশি বিয়ার কথা কইও না। কোরআন ক্লিয়ার আমাদেরকে জানাইয়া দিয়েছে, ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়াস সালাসা ওয়ার রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা বিবাহ করো 2। কয়টা? 2টা। প্রয়োজনে 3, প্রয়োজনে 4। এই যে 4টা করা লাগবে, এগুলা কোনো কথা নাই। প্রয়োজনে 1 তো করবাও। সুবহানাল্লাহ বলেন। মানে 1 করতে হইব। এটা রাসূলের সুন্নাত। কার সুন্নাত? রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমার সুন্নাত। যে বিবাহকে অস্বীকার করলো সে আমার সুন্নাতকে অস্বীকার করলো, সে আমার উম্মতি নয়। বলে নাউযুবিল্লাহ। কারণ ইসলাম সেই ধর্ম, লা রুহবানিয়াতা বিল ইসলাম। ইসলামে বৈরাগ্যতা বলতে কিছুই, বৈরাগী শাস্ত্র হইলে ইসলামে জায়গা, বন্ডামির জায়গা ইসলামে নাই। এর কারণে ইসলাম বলেছে বিবাহ তো একটা করভাই, প্রয়োজন হয়
প্রথম স্ত্রী অসুস্থ, আপনার খেদমত করা সম্ভব নয়, তার নিজের চলা সম্ভব নয়, একটাও বাচ্চা কাচ্চা নাই, তার পরবর্তী বংশ থাকার প্রয়োজন, তখন দ্বিতীয় বিবাহের প্রয়োজন আসে না? নাই। এই সময় যদি দ্বিতীয় বিবাহের সুযোগ না থাকে, তাহলে এই মানুষটা হতে পারে যে কোনো সময় জিনাতে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে না? নাই। তার নিজের শারীরিক চাহিদা, পারিবারিক প্রয়োজন, যদি এক দুটা বাচ্চা থাকে এদের খেদমতে, বাচ্চাটার মা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, ওর খেদমতের আরেকজন দরকার, এই সময় দ্বিতীয় বিবাহের প্রয়োজন আছে না? নাই। জি ভাইরা, ইসলাম বলছে প্রয়োজনে 2, প্রয়োজনে 3, প্রয়োজনে 4, তবে আল্লাহ বলছেন فانكحوا ما طاب لكم من النساء مثنى والثلاث والرباع فإن خفتم ألا تعدلوا, তোমার যদি ভয় হয়, আশঙ্কা হয় তাদের প্রতি তুমি সমব্যবহার, সমান হক দিতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে এক। কয়টা? লাস্টে কোরআন কি বলছে? এক। দ্বিতীয় করো, তৃতীয় করো, 4 করো, সকলের সমান বাড়ি ঘর দিতে হবে, বিল্ডিং যদি হয় 4 জনের 4টা, খানিও দিতে হবে, কাপড় দিতে হবে, ঔষধ দিতে হবে, তার আত্মীয় স্বজন আসলেও তাও খেদমত দিতে হবে। শুধু তা নয়, শারীরিক তাদের যে প্রয়োজন আছে সমান তাদের সেই খেদমত, সেই অধিকার দিতে হবে। তবে ডর ভয় যদি হয় পারব না, তাহলে বিবাহ করো। কয়টা? জোরে বলেন কয়টা? এই সাইড যেমনি দেখছে চিন্তায় ঢুকছে, কয়া 2টা করিলে 3টা করিলে, সারা গাঁও খুঁজাইয়া দেখেন। এই বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধির জবানা, একগে উত্থান ছুটে কথা ঠিক কিনা? 2টার নাম লইতো, আর 2টা হইলে কি সমস্যা যে হইব, বাপ মিলতো না, কথা আসা না মিশা? ওটাই দেব না, ওটাই দেব, আমি না তুমি দেব, বাবাদের কাম শেষ। এর কারণে একটার উপরে একটা যাইব। আসল কথা হইছে, অনেক সময় বলে আমরা নাকি 18-19 বছর বয়সে বিয়া করি আর 20-22টা বাচ্চা জন্ম দিই। নাউজুবিল্লাহ বলেন, এটা কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না। এই সব হলো পাগল ছাগলের কথা, আর আমরা এই পাগল ছাগলের কথাকে বেশি গুরুত্ব দিতে যাই না। কারণ রাস্তায় যদি একটা পাগল থাকে, কি থাকে? পাগল থাকে, এ যদি রাস্তায় যাওয়ার সময় আপনাকে একটা ডেলা দিয়া ঠিল মারে, আপনি যদি উল্টে গিয়ে তারে আর একটা টিল মারেন, তাহলে বোঝা যাবে এইটাই আর আপনি সমান, কথা ঠিক কিনা? জি। এর কারণে আমরা রাস্তার পাগলগুলি, আরো যত পাগল আছে, এগুলির কথাকে আমরা গুরুত্ব দিতে, এই গুরুত্ব দেওয়ার জবাব দেওয়ার সময়ও নাই। আল্লাহ এই পাগল ছাগলগুলিকে সুস্থ বানাক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বের মুসলমান হলো 242 কোটির ঊর্ধ্বে, কিন্তু আরেক সমীক্ষায় দেখা গেছে এই মুসলমানদের মধ্যে শতকরা 90%-এর মতো মুসলমান এখনো 5 ওয়াক্তের নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ নাই? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যদি হয় একটা জাতির, সমাজের মানুষের অবস্থা, একবার আপনারা খেয়াল করুন, এই সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি থাকবনি না? না, জোরে বলেন থাকবনি না? না। আর নাফরমানিকে, অশ্লীলতাকে, বেহায়াতপনাকে দূরীভূত করার জন্য আল্লাহ 1 নম্বরে যে মেডিসিন দিয়েছেন, আল্লাহ বলছেন, আল্লাহ তার কালাম কোরআনের এই আয়াতের মধ্যে বলছেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। করলে হবে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাজি হয়ে যাইতে পারো, সমাজের প্রতিটা মানুষকে, নরনারীকে, যুবক যুবতীদেরকে, ছাত্র ছাত্রীর থেকে শুরু করে প্রত্যেককে যদি প্রকৃত নামাজি বানাইয়া দিতে পারো, সমাজে যদি নামাজকে প্রতিষ্ঠিত করতে পারো, এই নামাজ এই সমাজের সকল প্রকারের অশ্লীলতা, আল্লাহর নাফরমানির কাজ সমস্ত দূরীভূত করে দিবে। বলো সুবহানাল্লাহ। নামাজ প্রতিষ্ঠিত করুন প্রতিটি ঘরে ঘরে, সমাজে, মহল্লায়। যখন এই দুঃসময় এসেছে, জাতিকে হেদায়েতের রাস্তায় আনার প্রয়োজন, আমরা সেই সময়ে হেদায়েতের রাস্তায় আসতেছি না, বরং উল্টা আল্লাহর নাফরমানির দিকে আরো যাইতেছি। যত দিন যাইতেছে নাফরমানির দিকে যাইতেছি। কঠিন সময়, পরিস্থিতি বড় খারাপ, জাতির কওমের একেবারে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর যাওয়ার জায়গা নাই। এই কঠিন সময়ে
আল্লাহর সাহায্য যদি পাইতে হয়, আল্লাহর নাফরমানির থেকে জাতিকে, কওমকে হেদায়েতের রাস্তায় আসতে হবে। আর হেদায়েতের রাস্তায় আসতে গিয়ে প্রথম যে আমলটাকে তৈরি করতে হবে সেটা হলো নামাজ। সেটা হলো কোনটা? আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় যেটা ইবাদত ফরজিয়তের মধ্যে সেটা হলো নামাজ, আর নফলের মধ্যে সবচেয়ে বড় হলো আল্লাহর জিকির। আর এই জিকির দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এটা তো জিকির, কিন্তু কোরআন তেলাওয়াত হলো জিকির। কোরআন তেলাওয়াত জিকির। এর কারণে আমার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, প্রত্যেকের প্রতি আমার করজোরে অনুরোধ, ঈমান এনেছি আমরা সৌভাগ্যবান জাতি। ঈমান আনার পরে আল্লাহর পক্ষ থেকে যে ফরজগুলি আমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, সকলের প্রতি সমান নির্দেশনা নয়। ধনসম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদেরকে আল্লাহ বলছেন বৎসরে একবার নিসাব পরিমাণ মাল যদি হয়, সাহেবুন নিসাব হয়ে যায়, যাকাত দাও। জীবনে একবার আল্লাহর বাড়িতে, আল্লাহর ঘরে যাও। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। শারীরিক আর্থিক সামর্থ্য যদি থাকে তাহলে তোমরা আল্লাহর ঘরে সফর করো, সেখানে গিয়ে হজ করো। জীবনে কয়বার? কথা বলেন, কয়বার? বৎসরে যাকাত কয়বার? তাড়াতাড়ি বলেন, কয়বার? যাকাত একবার, হজ জীবনে একবার, রমজানের রোজা বৎসরে কয়বার? একবার। কিন্তু নামাজ হলো প্রতিদিন 5 বার। সুবহানাল্লাহ বলেন। নামাজ রোজ কয়বার? আমরা হজও করি, যেটা জীবনে একবার, যেটা আল্লাহ জীবনে বলেছেন একবার ফরজ। যাকাত দেই, যেটা বৎসরে বলেছেন একবার। সব না, ধন সম্পদ নিসাব পরিমাণ যাদেরকে দিয়েছি, সাহেবুন নিসাব যারা, তারা বৎসরে একবার। রমজানের মাস আসলে পরে এক মাস রোজা, যে কথাটা আল্লাহ বলছেন রোজ 5 বার ফরজ করেছি, যাতে গাফেল আজকে সেই নামাজ থেকে, যার কারণে সব দিকে অধঃপতনের দিকে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে সমাজটা, জাতিটা। জুলুম, অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল লাইফ থেকে বঞ্চনা করা হচ্ছে, সাংবিধানিক দেওয়া অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আইনের দেওয়া বিধান যা তার থেকে বঞ্চিত করা হচ্ছে। এমন একটা জাতিতে আজকে আমরা গিয়ে পৌঁছেছি। সেই সময়ে সাহায্য চাইব কার? আরো আসতে কইন কার? আরো জোরে বলেন কার? সাহায্য চাওয়ার জন্য তওবা করুন, ফিরে আসুন আল্লাহর দিকে। 5টা ওয়াক্তের নামাজ পড়ুন, বা জামাত নামাজ পড়ুন। সমাজ থেকে আল্লাহর নাফরমানি কাজ দূরীভূত করে দিন, ইনশাআল্লাহ সাহায্য আসবে কার? আরো জোরে বলেন কার? ইতিহাস প্রমাণ করেছে। আমি আমার মাদ্রাসায় ইসলামিক ইতিহাস পড়াই, তো যখন দেখি বদর, কোনটা? বদর 313 জনের বাহিনী মোকাবিলায় 1000। 313 জনের মধ্যে বুড়া হইল, উট হইল একটা। কয়টা? কোন অস্ত্র নাই, পেটে খাবার নাই। 18ই রমজান। সামনে যারা এসেছে 3000, 1000 বুড়া, 1000 উট, 400 নর্তকী গান গাইয়া উত্তেজিত করে যুদ্ধের ময়দানে আগুয়ে দেওয়ার জন্য। বিজয় আসলো কার? 313 জনের। কার? 313 জনের। এর জন্য তো আল্লাহ বলছেন তিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। জোরে বলো আল্লাহু আকবার। আমি আল্লাহ কোন সময় ছোট্ট বাহিনীকে বড় বিশাল বাহিনীর উপরে বিজয়ী বানাইয়া দেয়। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। তবুকের যুদ্ধ, রোম সম্রাট 1 লক্ষ বাহিনী, কয় লক্ষ? 1 লক্ষ বাহিনী নিয়ে মোকাবেলায় এসেছে। আল্লাহ রসুলের সাহাবীরা, রসুল সেই যুদ্ধে যেতে পারেন নাই। 10,000 বাহিনী আল্লাহ রসুল প্রেরণ করলেন। 10,000 বাহিনী গিয়ে যখন সেখানে তাবু গাড়লেন, সামনে 1 লক্ষ বাহিনী। সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা শুরু হলো, আমরা হলাম 10,000, কি করা যায়? কেউ বললেন রসুলের কাছে খবর পাঠাও আরো সাহাবায়ে কেরামকে পাঠানোর জন্য। কেউ পরামর্শ দিলেন চলো ফিরে যাই।
মোকাবিলার প্রয়োজন নেই। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, এই দুনিয়ায় তো আমরা এসেছি মুমিন, দুনিয়ায় আসার আমাদের তো টার্গেট হলো একটা, আল্লাহর জান্নাত। কোনটা? এই ময়দানে যদি আমরা মরে যাই অসুবিধা নাই, লাভ আল্লাহর জান্নাত পাবো, বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয়ী হয়ে যদি ফিরে যাই তাহলে গাজী হব। 10,000-এর বাহিনীর সামনে 1,00,000 বাহিনী টিকে থাকা সম্ভব হলো না। সুবহানাল্লাহ। এই হলো তোমার আমার ইতিহাস। কিন্তু আনতে হবে সেই ঈমান। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। কোনটা? অর্থ নয়, স্ট্যান্ড গান নয়। 1 নম্বরের হাতিয়ার হলো ঈমান, আর 2 নম্বরের হলো ঐক্য। কোনটা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো। কোরআন আর হাদিসকে লা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয়ো না। যার কারণে আল্লাহ রাসূলের সাহাবীরা 2টা জিনিসের উপরে ঐক্যবদ্ধ কামড়িয়ে ধরেছিলেন, কোরআন আর হাদিসকে। আর ঐক্যবদ্ধ একটা জাতি তৈরি হয়েছিলেন। রাসূলকে সেনাপতি বানিয়ে আগে দিলেন। পৃথিবীর কোন শক্তি তাদের সামনে টিকে থাকা সম্ভব হয় নাই। তাদের কদমে লুটিয়ে পড়েছে, আর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে 5টা ওয়াক্তের নামাজের জন্য বানাইয়া দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বা জামাত যেন নামাজ পড়তে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নাফরমানের কাছ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে, বলেন আল্লাহুম্মা আমিন। যারা তিলাওয়াত জানি তারা যেন সকাল সন্ধ্যায় আল্লাহর কালাম কোরআনকে যেন তিলাওয়াত করি। মা বোনেরা, আপনাদের যাদের তিলাওয়াত জানা আছে, আল্লাহর ওয়াস্তে সকাল সন্ধ্যা আল্লাহর কালামকে বলে তিলাওয়াত করবেন। আল্লাহর রহমত আসবে, বরকত আসবে, সকল প্রকারের জিনবুত দূরীভূত হয়ে যাবে, সুস্থতার জীবন আল্লাহ দিবেন, শান্তির জীবন দিবেন, মওত হবে ইজ্জতের, কবর হবে ইজ্জতের জায়গা। আল্লাহ যেন তৌফিক দিয়ে, বলেন আল্লাহুম্মা আমিন। যাদের তিলাওয়াত জানা নাই, তিলাওয়াত শিখুন, চেষ্টা করুন। সারা কোরআন যদিও না পারেন, বরকতময় ফজিলতপূর্ণ সূরাগুলি যেন তিলাওয়াত করেন। আর শিখাতে এখন অনেক সুন্দর সিস্টেমগুলি আছে। দারুল কিরাত। কোনটা? দারুল কিরাত। রমজান মাসে আল্লাহর ওলি শামসুল উলামা কুতুবুল আলম আল্লামা হযরত সাহেব কিবলাই ফুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ তার ওলির দরজাতকে বুলন্দ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওনার খেদমতটাকে, বিশ্বজুড়ে কোরআনের খেদমতটাকে আল্লাহ কবুল যেন করে, বলেন আল্লাহুম্মা আমিন। ওনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যেন জায়গা দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বজুড়ে যে খেদমতটা চলতেছে কোরআনের দারুল কিরাত, আরো আগামী দিনে যেন দীর্ঘায়ী হয়, গোটা বিশ্বে যেন ছড়িয়ে পড়ে, বলেন আল্লাহুম্মা আমিন। এই সেন্টারগুলিতে গিয়ে কোরআনের তিলাওয়াত শিখবেন, আল্লাহ যেন শিখার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাত পরে হবে বিদায় সে না না পরে ধৈর্য ধরে বসুন, মুনাজাত পরে হবে ইনশাআল্লাহ। আমরা